তো এই যে এখানে তিনটে বাচ্চা দেখতে পাচ্ছেন, এদের জীবনে ঘটে গেছে একটা মানে অনেক বড় মর্মান্তিক ঘটনা, যেটা শুনলে আপনারা মানে অবাক হয়ে যাবেন। তোমাদের এটা বাড়ি? হ্যাঁ। তোমার বাবা কোথায়? বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টে মারা গেছে? তোমার মা? মা তোমার মা মারা গেছে? মানে একসাথেই? মানে এই যে এই তিন ভাই বোন দেখছেন, এর বয়স কত? 1.5 বছর। আচ্ছা, তো তোমাদের তিনজনের বাবা মা একদিনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাই তো? তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা বীরভূমে, এই যে এই তিনটে বাচ্চার কাছে। তো এদের জীবনে একটা এমন ঘটনা ঘটেছে যে এটা হচ্ছে এদের বাড়ি। তো এর বাবা এবং মা একটা জায়গায় গিয়েছিল, তো এবার যখন ফিরছিল তখন হঠাৎ করে একটা এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যেটাতে এর বাবা মা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে একদিনই মারা যায়। আপনাদের বাড়ি এখানেই? কি হয়েছে বলুন তো ব্যাপারটা। ওর মা বাবা গেছিল এক জায়গা দরকারে, হ্যাঁ। বাচ্চারা মেলা দেখতে যেত, সাজিন কুজিন শুন গেছিল যে আমরা ঘুরে আসছি, আচ্ছা। নিয়ে যাবো। হ্যাঁ সেজি কুজি ছেলেরা আছে, হ্যাঁ। গেলছে, এবার আসার টাইমে অ্যাক্সিডেন্ট হয়ে আচ্ছা আচ্ছা, আপনি কে হবেন? মা? মানে ওটা আপনার নাতনি? এদিকে আসেন। মানে আপনার ছেলে তাহলে মারা গেছে? আমার ছেলে মারা গেছে বাবু, ওর কিছু নাই, ভুঁই ভাগ কিছু নাই। মানে এর বাবা শুনলাম অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই যে রাস্তার মধ্যে লোয়াগলা ঘেরা দেওয়া থাকে, হ্যাঁ। ওখানে আসছিল চাতরার ওই পারে মহুল্লা বলি ওখানে, হ্যাঁ। ওখানে সেই ওইটাতে একটা চোখে অল্প দেখতে পেত। আচ্ছা। দিন একবার আসতে ওইখানে সাইড হইতে যে ওইটাতে লেগে ধাক্কা খেয়ে একবার ছেলের জন্য খারাপ লাগছে? এই এতে মিলে আছে, বহু চলে গেছে। কি করে সহ্য করে বাড়ি ঢুকতে পারি না, খো বাবা, কি করে বাড়ি ঢুকবো? এই বাড়ি ঢুকতে পারি না। ছেলেরা বড় হবে তখন যদি করি, পুকুর যদি করি দিয়ে কেউ তাইলে পারে এখানে বাস করবে। তো এদের বাবা এবং মা দুজনেই মানে গিয়েছিল একটা জায়গায়। আসার সময় এমন একটা রাস্তায় যে ব্রেকেটগুলো দেওয়া থাকে, সেই ব্রেকেটগুলো মানে সন্ধ্যার দিকে, তাই তো? সন্ধ্যার দিকে এই মায়ের সন্তান, সন্ধ্যার দিকে এই বাচ্চা দুটোর বাবা মা একসাথে আসে, এমনভাবে ব্রেকেটের রাস্তায় লেগেছে, দুজনেই স্পটে সেখানে মারা যায়। এই বাচ্চা দুটো ছোট ছিল, এবং যেই বাচ্চাটাকে দেখলাম, এই যে ছোট বাচ্চাটা, এই বাচ্চাটা যে আছে, এর বয়স তখন ছিল 45 দিন, আজকে এর বয়স 1.5 বছর। তো 45 দিনের এই বাচ্চা ওর বাবা মাকেও জানে না। এই দিদিটা আছে, এই দিদিকে ও মা বলে জানে। উনি কি কাজ করতো? লেবার খাটতো। স্কুলে যাও? কিসে পড়ো? টুয়ে পড়ো? তুমি ফোরে পড়ো। নতুন জামা কাপড় আছে? কিনতে পারেন না? না, এই বাচ্চাটাকে দেখে আমার খুব খারাপ লাগছে, যে মানে মাত্র 1.5 বছর বয়স, এবং এ মানে জানতেই পারলো না যে ওর বাবা মাকে। এই যে ফুলের মতো সুন্দর বাচ্চাটা। বাবু, কি নাম তোমার? তুমি যাবে আমার সাথে? যাবে? আসো আসো। তোমাদের যদি আমি নতুন জামা কাপড় কিনে দিই ভালো হবে? হ্যাঁ? খুশি হবে? হ্যাঁ, হবে সত্যি? ঠিক আছে, চলো আমার সাথে, আমি তোমাদের বাজার জামা কাপড় যা লাগে আমি সব করে দেবো। হ্যাঁ, মানে এই যে এই বাচ্চা দুটোর বাবা মা একদিনে মারা গেল, মানে একটা অ্যাক্সিডেন্টে, কিন্তু সরকার থেকে কোনো রকমের